السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. عن عبد الله بن قال سألت النبي صلى الله عليه وسلم: أي العمل أحب إلى الله عز وجل؟ قال: الصلاة على وقتها. قلت: ثم أي؟ قال: ثم بر الوالدين. قلت: ثم أي؟ قال: ثم الجهاد في سبيل الله. عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: رضا الرب رضا الوالد وسخط الرب في سخط الوالد، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বে করিম আমাদেরকে অত্যন্ত দয়া করে, মহব্বত করে, ভালোবেসে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন। কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আমরা সকলে অন্তর স্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরাত বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্য থেকে ছোট্ট ছোট্ট দুইটা হাদিস পাঠ করেছি। ইনশাআল্লাহ উক্ত আয়াত এবং হাদিসের উপরে আজকে জুমার আলোচনায় কিছু আলোকপাত করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা মানব জাতির বিস্তার করেছেন হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে। আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে তাকে জান্নাতের মধ্যে রেখেছেন, কিন্তু হযরত আদম আলাইহিস সালাম তিনি জান্নাতের মধ্যে একা একা থাকতে ইতস্তবোধ করতেছিলেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের মনের ভাব বুঝে আল্লাহ তাআলা হযরত হাওয়া আলাইহিস সালামকে তার বাম পাজরের হাড় দ্বারা সৃষ্টি করে তাকে তার সঙ্গিনী বানায় দিলেন। সকলে বলি সুবহানাল্লাহ।
সম্মানিত ভাই বন্ধুগণ আমার, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো পিতামাতার সাথে সৎ ব্যবহার করা। তো আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন আমাদের পিতা এবং মাতার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? পিতা মাতা আমাদের দুনিয়ায় আসার মাধ্যম। একজন মা এবং একজন বাবার সংস্পর্শে, তাদের সঙ্গমের মাধ্যমে, তাদের সহবাসের মাধ্যমে আল্লাহ তাআলা মায়ের গর্ভে আমাদেরকে গর্ভাবস্থায় রেখেছেন 10 মাস 10 দিন। এরপরে আল্লাহ তাআলা, ঠিক আছে, দুনিয়ার আলো দেখিয়েছেন আমাদেরকে। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন পিতা এবং মাতার মাধ্যমে। পিতা এবং মাতার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন। এইভাবে আল্লাহ তাআলা আমাদের মানব জাতির যেই বিস্তার, এটা এভাবেই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পিতা এবং মাতার সংস্পর্শের মাধ্যমে আল্লাহ তাআলা মাতার গর্ভের মধ্যে আমাকে আপনাকে 10 মাস 10 দিন রেখেছেন। এরপরে মাতা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর আল্লাহ তাআলা সন্তানকে ভূমিষ্ঠ করে দুনিয়ার মধ্যে এনেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা দুনিয়ায় আসার কারণ হলো আমাদের পিতামাতা। এই পিতামাতা আমাদের জন্য যে কষ্ট করেছেন, এই পিতা এবং মাতার মধ্যে সর্বশ্রেষ্ঠ কষ্ট করেছেন আমাদের মায়েরা। সকলে বলে ঠিক কিনা? আমাদের মায়েরা কষ্ট করেছেন না? এই পিতা এবং মাতার মধ্যে মায়ের কষ্ট সব থেকে বেশি। তো আল্লাহ তাআলা এই পিতা এবং মাতার সম্পর্কে কোরআনে কারীমের মধ্যে কি বলেছেন একটু জানা দরকার আছে কি নাই? একটু আওয়াজ দিবেন ভাই। আওয়াজ দিলে মুখ থেকে কথা বের হবে। আপনারা যদি আওয়াজ না দেন কিন্তু মুখ থেকে কথা বের হবে না। একটু আওয়াজ দিবেন ইনশাআল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে সূরাত বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে বলেন, তোমার পালনকর্তা আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না, একমাত্র তার ইবাদত করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। ও মুসলমান, একটা বিষয় আমাদের খেয়াল রাখা উচিত। সর্বপ্রথম আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে দ্বিতীয় স্তরে বলতেছেন পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। কি বলতেছেন ভাই? পিতা মাতার একটু আওয়াজ দেন না রে ভাই, চুপ করে বসে থাকলে হবে না। এরপরে আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এর পরেই পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। সকলে বলি সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের মধ্যে কেউ অথবা উভয়ে যদি বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধ বয়সে উপনীত হয়, তবে তাদেরকে তোমরা শব্দ বলিও না এবং তাদেরকে ধমক দিয়ে কথা বলো না। রব্বুল আলামিন বলেন, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবং তাদেরকে ধমক দিও না এবং বলো তাদেরকে শিষ্টাচারপূর্ণ কথা। যখন তাদের সঙ্গে কথা বলবা তাদেরকে ধমক স্বরে কথা বলো না, নরম স্বরে কথা বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথা নত করে দাও এবং বলো, হে আমার পালনকর্তা, তাদের প্রতি আপনি রহম করুন যেভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, আজকে আমাদের বাবা মায়েদের সঙ্গে কি আমরা নরম ভাষায় কথা বলতে পারি, নাকি তাদেরকে আমরা ঝাড়ি দিয়ে কথা বলি, তাদেরকে ধমক দিয়ে কথা বলি? আজকে যুব সমাজের অবস্থা কি দেখেন। আজকে যদি পিতাকে বলে, বাবা আমাকে তুমি একটা মোটরসাইকেল কিনে দাও, বাবার সাধ্য নাই। ছেলে এলাকার যত ধরনের বদমাইশ ছেলে আছে তাদের সঙ্গে বন্ধুত্ব করে তারাও যা করে সেও তাই করতে চায়। কথা বলেন ঠিক কিনা?
ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যখন তোমরা কথা বলবা বাবা মায়ের সঙ্গে তখন তোমরা তাদেরকে ধমক দিয়ে কথা বলো না, মাথা নিচু করে তাদের সামনে কথা বলো। এবং যখন তোমরা তোমাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কিভাবে দোয়া করবেন এটাও শিখিয়ে দিয়েছেন কিনা দেয় নাই বলেন। এরপর আল্লাহ বলতেছেন ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এবং বলো হে আমাদের প্রতিপালক আপনি আমার পিতামাতার সঙ্গে ওই রকম আচরণ করেন, ওইভাবে ব্যবহার করেন যেভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই বন্ধুগণ আমার, আজকে যদি আমরা সমাজের দিকে তাকিয়ে দেখি তাহলে আমাদের সমাজের যুবকদের অবক্ষয়ের কারণ কি? আজকে সমাজের যুবকেরা কেন এত নিম্ন স্তরে চলে গেছে? বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যায় সন্তান পিতাকে হত্যা করে ফেলেছে, হ্যাঁ সন্তান পিতাকে জবাই করে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিতে হবে ভাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক সাহাবী আল্লাহ রসুলের কাছে প্রশ্ন করলেন যে আল্লাহ তাআলার নিকট সবথেকে পছন্দনীয় আমল কি? তখন বললেন, আল্লাহ রসুল বললেন সময় মতো নামাজ আদায় করা। এরপরে বললেন তারপরে কোন আমল আল্লাহর নিকট সবথেকে পছন্দনীয়? এরপরে বললেন বিরুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, নরমভাবে তাদের সঙ্গে কথা বলা। এরপরে সাহাবী আবার রসুলের কাছে জিজ্ঞেস করলেন, আমার দয়ার নবী মায়ার নবী বলেন যে এরপরে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এরপরে হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর কাছে সবথেকে বেশি পছন্দনীয়। তাহলে এক নম্বরে রাসূল বলতেছেন যে সর্বপ্রথম হলো আল্লাহর নিকট ওই আমল বেশি পছন্দনীয়, ওই আমল বেশি আল্লাহ তাআলার কাছে হ্যাঁ মাকবুল, যেই আমল অর্থাৎ যেটা সময় মতো নামাজ আদায় করা এটাই হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয়। এরপরে সাহাবী আবার রাসূলের কাছে প্রশ্ন করলেন সুম্মা আইয়ুন, অতঃপর কোন আমল? রাসূল বললেন, আমার দয়ার নবী মায়ের নবী বললেন এরপরে পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। এরপরে রাসূলের কাছে আবার জিজ্ঞেস করা হলো পিতামাতার সাথে সদ্ব্যবহার করার পরে আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় কোন আমল? রাসূল বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আমার দয়ার নবী মায়ের নবী বলেন আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা আল্লাহর কাছে পছন্দনীয়। ও মুসলমান, আল্লাহর হক আদায় করার পরে বান্দাহর হকের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম পিতামাতার সাথে সদ্ব্যবহার করার কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের সঙ্গে তোমরা সৎ ব্যবহার করো, শিষ্টাচার আচরণ করো। মুসলমান, সৎ ব্যবহার করার যদি আমি ব্যাখ্যা করি, সৎ ব্যবহার করার 6টা স্তর আসতে পারে। এত স্তর এখন বলার সময় নাই, আমি আপনাদেরকে সম্মুখে বুঝায় সামনের দিকে যাব। সৎ ব্যবহার আপনি কিভাবে করবেন? আপনি আপনার সন্তানের জন্য একটা জিনিস পছন্দ করে কিনেছেন, আপনার স্ত্রীর জন্য একটা জিনিস পছন্দ করে কিনেছেন, আপনি আপনার পিতামাতার জন্য ওটা পছন্দ করে কেনার নামই হলো সদ্ব্যবহার। এবং যখন কথা বলবেন তখন মা বাবার সামনে মাথা নিচু করে তাদেরকে নম্রভাবে কথা বলা, এটাই হচ্ছে সদ্ব্যবহার। ও মুসলমান, আজকে আপনি বাবা মার সঙ্গে কথা বলি কিভাবে? তাদেরকে ধমক দিয়ে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, সন্তানেরা কি কথা বলে আপনাদের সঙ্গে নরম ভাষায়? এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন তোমাদের পিতামাতা দুজন অথবা একজন বার্ধক্যে উপনীত হয়, যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়, তোমরা তখন তাদের কষ্টের কারণে তারা তখন ছোট বাচ্চাদের মতো করতে থাকে, তখন তাদের মাথার সেন্স ঠিক থাকে না। কথা বলেন ঠিক কিনা? যখন একজন মা একজন বাবা বৃদ্ধ বয়সে উপনীত হয়, হ্যাঁ আমরা এখন যেভাবে বুঝি তারা কি ওই সময় বলেন? বুঝে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে যখন তোমাদের পিতামাতা একজন অথবা উভয়জন বৃদ্ধ বয়সে উপনীত হবে তখন তাদের কষ্টের কারণে তোমরা শব্দ বলো না। অর্থাৎ তারা একটা ভুল করবে, আপনার কষ্ট লাগবে। অথচ এই মায়ের দিকে যদি আপনি তাকায় দেখেন, আপনাকে আমাকে এই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন। এই মা 10 মাস 10 দিন ধারণ করার পরে এই মা কত ধরনের গর্ভের কষ্ট সহ্য করেছেন। এই মা এই পেট ভারী অবস্থায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, ঠিক মতো খেতে পারে না, বমি আসে, কত ধরনের কষ্ট আপনি আমার মাকে দিয়েছি। বা কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান, কথা বলে না কেন? মুসলমান, আজকে যদি আপনি আমার বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করতাম তাহলে আজকে এই বৃদ্ধাশ্রমগুলো, আমাদের বিভিন্ন জায়গায় বৃদ্ধাশ্রম, পিতামাতা যখন বৃদ্ধ যায় তখন তাদের ভার নিতে চায় না, ওই বৃদ্ধাশ্রমে রেখে আসে। ও মুসলমান, এই মায়ের দিকে যদি আপনি একবার নেক দৃষ্টিতে তাকাই, আমার দয়ার নবী মায়ের নবী বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার আমল নামা একটি কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। মুসলমান, আজকে আমরা
মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করি, বাবার সঙ্গে খারাপ ব্যবহার করি, মুসলমান চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি আমার মায়ের সঙ্গে আর খারাপ ব্যবহার করব না। আমার মাকে যত ধরনের কষ্ট দিয়েছি, আজকে আমি বাড়িতে গিয়ে আমার মায়ের কাছে দু হাত দু পা জড়িয়ে ধরে বলবো, মা আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনার মনে কষ্ট দিয়েছি, আপনি আমাকে মাফ করে দেন। বাবাকে গিয়ে বলবেন, বাবা আপনাকে অনেক ধরনের কষ্ট দিয়েছি, অনেক ঝাড়ি দিয়ে কথা বলেছি, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন। ও মুসলমান, আজকে যদি আমি আপনি কোরআন এবং হাদিসের দিকে তাকায় দেখি, একজন আল্লাহর ওলি, তার কথা যদি আমি এখন বলতে যাই, একজন আল্লাহর ওলি, তার ঘটনা যদি আমি আপনাকে বলতে যাই, তাহলে শোনেন। একজন ওলি ছিল, হযরত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার কিতাব আল ইমামুল মুফরাদের মধ্যে উল্লেখ করেছেন, একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি আল্লাহর রাস্তায় সবসময় পড়ে থাকতেন, ইবাদত বন্দেগী করতেন, তিনি ধ্যানে মগ্ন থাকতেন। একদিন তার মা তাকে কয়েকবার ডেকেছেন, ডাকার পরে তিনি ধ্যানের মধ্যে ছিলেন, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মশগুল ছিলেন। তিনি তার মায়ের ডাকে সাড়া দিতে পারেন নাই। যখন তিনি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে সময় কাটছিলেন, তখন তার মা 3 বার ডেকেছেন। এরপরে তার মা বদদুয়া দিয়ে সেখান থেকে চলে গেছেন। যাওয়ার পরে তার মা তাকে বদদুয়া দিয়েছেন যেন আল্লাহ তাআলা তোকে বেশ্যা মহিলার সম্মুখীন করে। সকলে বলি নাউযুবিল্লাহ। তার মা বদদুয়া দিয়েছেন যে একজন খারাপ মহিলার সম্মুখীন যেন তোকে করে। তো ওই সময় একটা ছোট বাচ্চা জন্মগ্রহণ করেছে। করার পরে এলাকার মানুষ, এক মহিলা, সে একজন বেশ্যা ছিল, তাকে জিজ্ঞেস করা হয়েছে এই বাচ্চা কার? বলে যে অমুক দরবেশের। কার? অমুক দরবেশের। এখন ওই দরবেশ যেই খানকার মধ্যে থাকতো, ওই এলাকার বাচ্চা বলেছেন যে ওই দরবেশকে তুলে নিয়ে আসো, তার হাত পা বেঁধে আমার দরবারে নিয়ে এসো। দরবেশকে, যে দরবেশকে তার মা ডেকেছেন, সবসময় সে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল ছিল। তো আল্লাহ তাআলা এই মায়ের বদদুয়া কবুল করেছেন। কিভাবে দেখেন, এরপরে বাচ্চা তার দরবার থেকে উজির নাজিরদেরকে পাঠায়া ওই অলিকে, ওই দরবেশকে ওই দরবেশকে তার দরবারে নিয়ে এসেছেন। বাচ্চার দরবারে নিয়ে আসছেন। আসার পরে জিজ্ঞেস করতেছেন যে এই বাচ্চা কার? তখন ওই বেশ্যা মহিলা বলে যে এই দরবেশের। তখন আর এই দরবেশকে যখন উজির নাজিরা ধরে নিয়ে যাচ্ছিল, তখন রাস্তায় কয়েকজন বেশ্যা মহিলার সঙ্গে দেখা হয়েছে, খারাপ মহিলার সঙ্গে দেখা হয়েছে। হওয়ার পরে এই দরবেশ তাদেরকে দেখে মৃদু হাসছেন। তো এখন বাচ্চার দরবার নিয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করতেছে, বাচ্চাটাকে দরবেশ বলতেছেন, তুমি কার বাচ্চা? বলে যে আমি অমুক গ্রামের অমুক জেলের বাচ্চা। তখন ওই বাচ্চা এই দরবেশের কাছে ক্ষমা চাইছেন এবং বলতেছেন যে হযরত, এখন কি আপনার আগে যেই কুঠুরি ছিল, যেই খানকা ছিল, ওই খানকাকে আমি স্বর্ণতে বানিয়ে দিব নাকি রূপতে বানিয়ে দিব? তখন ওই দরবেশ বলতেছেন যে না, আমার স্বর্ণও দরকার নাই, রূপও দরকার নাই, আমার খানকা যেভাবে ছিল আগে ওইভাবেই আপনি বানিয়ে দেন। তো এখন বাচ্চা জিজ্ঞেস করতেছেন, আপনি মৃদু হাসলেন কেন আসার সময়? তা বলতেছেন যে আমি আমার মা আমাকে ডেকেছিল, আমি তখন আল্লাহ তাআলা ধ্যানমগ্ন ছিলাম, আমি আমার মায়ের ডাকে সাড়া দেই নাই। আমার মা আমার জন্য বদদুয়া করেছেন যে বেশ্যা মহিলার সম্মুখীন আমাকে যেন করে। তো এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, আমি বুঝতে পেরেছি, এই জন্যই আমি হাসছি। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে যদি আমি আপনি মায়ের সাথে সৎ ব্যবহার করি, আমার মা যদি আমাকে দোয়া দিয়ে দেন, আমার মায়ের দোয়ার মাঝে এবং আল্লাহ তাআলার পর্দার মাঝে কোনো ফারাক থাকে না। আমার মা যদি আল্লাহর দরবারে বলে, আল্লাহ আমার সন্তানকে আপনি ভালো রাখেন, নেক হায়াত দারাজ করেন, আমার মাথার মধ্যে যত চুল আছে এই পরিমাণ হায়াত, নেক হায়াত আমার সন্তানকে দিয়ে দেন, আমার সন্তানকে দুনিয়ার মধ্যে ভালো রাখেন, ওই মার দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, দেখেন একজন আল্লাহর ওলি, তার মা তাকে ডেকেছেন, কিন্তু তিনি আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকার কারণে তার মায়ের উত্তর তিনি দিতে পারেন না। এই জন্য ফিকহবিদগণ বলেছেন, বা বিভিন্ন কিতাবের আঙ্গিকে আমরা বুঝতে পারি, কোন সময় আল্লাহর ইবাদত বন্দেগী থেকেও মায়ের ডাকের সাড়া দেওয়া বেশি গুরুত্ব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যদি তিনি নামাজ ছেড়ে দিয়ে, আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে তিনি যদি মায়ের ডাকে সাড়া দিতেন, তাহলে তিনি ওই খারাপ মহিলার সম্মুখীন হতেন না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, রসুলের জামানায় একজন আল্লাহর ওলি ছিলেন,
তিনি যদি রসুলকে দেখতেন তাহলে তিনি সাহাবীর মর্যাদা পেতেন, কিন্তু না, তিনি একজন তাবেঈ ছিলেন। ওয়াইস কুরুনি, তিনি ইয়ামেনের করণ নামক এলাকায় জন্মগ্রহণ করেছেন। তার নাম ছিল ওয়াইদ। আর করণ নামক স্থানে তার জন্মগ্রহণ কারণে জন্মভূমির নামকরণ অর্থে তাকে কুরুনি বলা হয়, ওয়াইদ কুরুনি। তিনি আল্লাহ রসুলের জামানায় ছিলেন, কিন্তু তিনি ইয়ামেন থেকে রসুলের সাথে দেখা করতে আসতে চাইছিলেন। সত্য ঘটনা, হাদিসের মধ্যে আসছে। এখন এই ওয়াইস কুরুনি রসুলের সঙ্গে দেখা করার জন্য রসুলের কাছে বার্তা প্রেরণ করেছেন, হে আল্লাহ রসুল, আমি আপনার সঙ্গে আসতে চাই, কিন্তু আপনার সামনে আসতে চাই, আপনার সঙ্গে দেখা করতে চাই, কিন্তু আমার মাতা অনেক অসুস্থ, আমি আমার এই বৃদ্ধ মায়ের সেবা যত্ন করার সুযোগ পেয়েছি, এখন আমি কিভাবে আপনার কাছে আসব? তখন ওয়াইস কুরুনি রসুলের কাছে প্রশ্ন করার পর রসুল বলেন, না না, তোমার আশা লাগবে না, তুমি তোমার মায়ের সেবা যত্ন করো। তখন ওই সময় যে খলিফাতুল মুমিনিন ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বলেছেন যে খলিফাতুল মুমিনিন তার দায়িত্ব ন্যস্ত হওয়ার পরে ইয়ামেন থেকে একজন লোক আছে, তার নাম ওয়াইস কুরুনি, যখন তিনি আসবেন তাকে নিয়ে আপনারা দোয়া করবেন, তার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন এবং আল্লাহ তাআলা তার দোয়াকে সাথে সাথে কবুল করবেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইন্তেকালের পরে ইয়ামেন থেকে একটা বণিক দল মদিনা এসেছিল ব্যবসা করার উদ্দেশ্যে। তখন খলিফাতুল মুমিনিন খুঁজতেছিলেন যে ওয়াইস কুরুনি কোন ব্যক্তি, তাকে খুঁজতেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আকৃতি, তার ব্যাখ্যা খলিফাতুল মুমিনিনকে বলে দিয়েছিলেন। এরপরে তিনি খুঁজতে খুঁজতে ওয়াইস কুরুনিকে পেয়েছেন এবং তাকে বলেছেন যে আপনি আমাদের জন্য দোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনাকে দিয়ে দোয়া করানোর জন্য। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই পিতামাতার এত মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। এই পিতামাতা, আল্লাহ তাআলার হকের পরে পিতামাতার সাথে সৎ ব্যবহার করার কথা আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। আজকে যদি আমি আপনি দেখি আমাদের সন্তানের আমাদের পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করে না, তাদের সঙ্গে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে। অনেক সময় দেখা যায় একজন ছেলে যখন পড়াশোনা করে, একজন ছেলে যখন ছোটবেলা থেকে পড়াশোনা করে, বাবা রিক্সা চালক, মা পরের বাড়িতে কাজ করে টাকা উপার্জন করে ছেলেকে স্কুলে পড়াইছে, স্কুলে পড়ানোর পরে কলেজে পড়াইছে, কলেজে পড়ানো থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াইছে। এরপরে সে ভালো একটা ঢাকা শহরে থাকে, তার যেই আগের যেই মন মানসিকতা ছিল পরিবর্তন হয়ে গেছে। এখন সে ঢাকা শহরে ভালো একটা চাকরি পাইছে, ভালো একটা কোম্পানিতে সরকারি চাকরি পাইছে, কোম্পানিতে চাকরি পাইছে, অনেক টাকা বেতন পায়। এদিকে গ্রামে বাবা মা পড়ে আছে, তাদের কোনো খোঁজখবর নেয় না। এরকম ছেলে মেয়ে আছে কি আছে না বলেন? আছে না? আমাদের সমাজে এরকম ছেলে মেয়ের অভাব আছে? নাই। আপনারা তো আওয়াজ দিচ্ছেন, আমার ওয়াজ বুঝেন না নাকি? তো এই ছেলেটাকে পিতামাতা কত কষ্ট করে লালন পালন করে পরের জমিতে কি কৃষকের কাজ করে টাকা উপার্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াইছে, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে পড়াইছে, পড়ায় ডাক্তার বানাইছে, ইঞ্জিনিয়ার বানাইছে, বড় শিক্ষিত বানাইছে, অ্যাডভোকেট বানাইছে। তারা এখন শহরে গিয়ে পিতামাতাকে ভুলে গেছে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একজন আল্লাহর ওলি আল্লাহ তাআলার কাছে তার মা বদদোয়া করেছেন, ওই বদদোয়া থেকে আল্লাহর ওলি ছাড় পান নাই। আমরা তো আল্লাহর ওলি না। যদি আমাদের পিতামাতা আমাদের জন্য বদদোয়া করেন তাহলে সঙ্গে সঙ্গে আমার আপনার পিতামাতার বদদোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে বলেন ভাই? আর পিতামাতার অবাধ্য সন্তান বেশিরভাগ আমরা দেখেছি স্কুল এবং কলেজ পড়ুয়া ছেলে মেয়েরাই পিতামাতার সাথে সৎ ব্যবহার করে না, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে। আজকে যদি আমি আপনি সমাজের দিকে তাকায় দেখি, বিভিন্ন জায়গায় বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। আমাদের এই যে সত্যজিৎপুরের পরে পয়ারির একটা গ্রাম আছে না, পয়ারি, ওখানে অনেক বড় বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। আপনারা যদি যান ওইদিকে দেখে আসবেন। পয়ারি তৈরি হয়েছে, পয়ারি গোয়ালবাথান, পয়ারি মাঝখানে। তো এইখানটায় বৃদ্ধাশ্রম কেন তৈরি হয়েছে? আমাদের সমাজে যাদের পিতামাতা অবহেলিত, যাদের ছেলেমেয়েরা খোঁজখবর নেয় না, পিতামাতার দায়িত্ব নিতে চায় না, তারা কি করে? বৃদ্ধ বয়স আসলে তাদের খেদমত করার ভয়ে, তাদের সেবা যত্ন করার ভয়ে তারা কি করে আসে? ওই বৃদ্ধাশ্রমে রেখে আসে। এর থেকে জঘন্য কোনো বিষয় হতে পারে বলেন? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একজন মা কত কষ্ট করেছেন রে বাবা। ও ভাই, ও বাবাজি, আপনার পায়ে দুকেন জড়ায় ধরি। আপনি যদি তাকায় দেখেন আপনার মা কত কষ্ট করেছেন আমার আপনার জন্য। একটু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলাকে বলেন,
আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। মায়ের কাছে গিয়ে পা জড়ায় ধরে মাপ চান, মা আমি না বুঝে অন্যায় করেছি, আপনি আমাকে মাফ করে দেন। আমার মা আমাকে মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? একজন মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পরে ওই সন্তানকে দুনিয়ার আলো বাতাস দেখিয়েছেন। এই মায়ের সঙ্গে কিভাবে আমরা খারাপ ব্যবহার করি। একটা ছেলে 18 বছর বয়স, 20 বছর বয়স, সন্তানকে মা ওই দূর প্রবাসে দিয়ে গেছেন 2 মুঠো ডাল ভাত সঠিকভাবে খাওয়ার জন্য, 2 মুঠো ডাল ভাত ভালোভাবে খাওয়ার জন্য মা সন্তানকে ওই দূর প্রবাসে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। প্রতিদিন ফোন দেয়, মা আপনি কি খাইছেন? হ্যাঁ মা আপনি কি খাইছেন রাতের খাবার? ওই মা যখন প্রশ্ন করে, মাকে যখন প্রশ্ন করে, না বাবা তুমি যতক্ষণ না খাবা আমি ততক্ষণ খাবো না, তখন ছেলে বলে মা আমি খাইতেছি আপনিও খান। ওই মা ছেলে যখন বলছে আমি খাইতেছি আপনিও খান, তখন মা খাওয়া শুরু করে দিলেন। একদিন সন্তান আর ফোন দেয় না। এরপরে বাবা মা দুইজনই শুয়ে আছেন, বলতেছেন আরে আমার সন্তানটা আজকে ফোন দিল না, কি হয়েছে? আমার মনের মধ্যে খটকা লাগতেছে, আমার বুকের মধ্যে দাউ দাউ করে জ্বলতেছে, জানি না আমার সন্তানের কি হয়েছে। প্রতিদিন তো রাত 10টার সময় ফোন দেয়, আজকে রাত 11টা বেজে গেল আমার সন্তান ফোন দেয় নাই। যখন 11:30 বাজে তখন ছেলের কলিগ একজন ফোন দিয়ে বলে, আন্টি আব্দুর রহমান আপনার ছেলে দুনিয়ার মধ্যে আর নাই, আপনার ছেলে ওই 7 তলা ছাদ থেকে পড়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। তখন ওই মা চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কান্না করে, আরে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার সন্তান, আমার কলিজাটা ফেটে যায়, আমার সন্তান আর মা বলে ডাকবে না, আমার সন্তান আর প্রতিদিন বলবে না মা আপনি কি খাইছেন নাকি খাননি। তো দেখেন এই মা সন্তানের যদি কিছু হয়, পৃথিবীর কোনো বাচ্চা জানুক, কোনো বাবা জানুক, কোনো চাচা জানুক না জানুক, আমার মা কিন্তু ঠিকই জানে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য মাকে কষ্ট দেওয়া যাবে না। আপনাদেরকে তো ঘটনা শোনায় দিছি, এই ওয়াইজ কুরুনি আল্লাহ তাআলা আর রাসূলের নির্দেশ অনুযায়ী তার মায়ের খেদমত করেছেন, মায়ের জন্য সেবা যত্ন করেছেন। এই জন্য আল্লাহ তাআলা তার সম্মানকে সাহাবীদের পরপরই তাবেঈদের মধ্যে সর্বশ্রেষ্ঠত্ব সম্মান দান করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। রাসূল পর্যন্ত বলে গেছেন যে হ্যাঁ ওয়াইজ কুরুনি আসলে তাকে নিয়ে দোয়া করার জন্য বলেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বুঝেন মায়ের খেদমত করা দরকার আছে কি নাই? আছে না? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোন পীর বলে নাই, কোন দরবেশ বলে নাই যে মায়ের সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করো। দরবারে যদি তোমরা যাও তাহলে তোমার জন্য জান্নাত আছে। যদি তুমি কোন দরবারে যাও, যেখানে গিয়ে পীর সাহেবকে যদি তুমি ফল খাওয়াও তাহলে তোমার জন্য জান্নাত আছে। আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে পিতামাতার সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টি আল্লাহ তাআলার অসন্তুষ্টি। আপনি পীর সাহেবের দরবারে যান, আমার নিষেধ নাই, কিন্তু আমার আল্লাহর রাসূল বলেন যে তুমি পিতামাতাকে খুশি করো, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। আর যদি তুমি পিতামাতার সাথে খারাপ আচরণ করো, আল্লাহ তাআলা তোমার উপর রাগান্বিত হয়ে যাবেন, আল্লাহ তাআলা তোমার উপর গজব নাজিল করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, হ্যাঁ আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد رواه الترمذي। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন যে পিতামাতার সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টি আল্লাহ তাআলার অসন্তুষ্টি। এই জন্য পিতামাতার মনে কষ্ট দেওয়া যাবে না, তাদের সঙ্গে নাফরমানি করা যাবে না। আল্লাহ তাআলা যদি চাইতেন হ্যাঁ তার হুকুম পালন করার পরে অন্য কোনো হুকুমের কথা বলতেন, কিন্তু না, আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে তোমরা প্রথমে তোমার রব তোমাকে আদেশ করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য, এরপরে আল্লাহ বলতেছেন যে এরপরে তোমরা বিল ওয়ালিদাইহি ইহসানা, এবং পিতামাতার সাথে সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো। আজকে আমাদের সমাজের অবক্ষয় কেন? যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। তাদের পিতারা যদি বলে বাবা এই কাজটা একটু করে দাও, তাকে ঝাড়ি দিয়ে চলে যায়। হ্যাঁ মায়ের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক সময় দেখা যায় এই মাকে এই ছেলে মারধর করে। আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা হ্যাঁ এই সন্তানদেরকে কখন ধ্বংস করে দিবেন এর কোনো ইয়ত্তা নাই। সম্মানিত হাজিরিন, আমাদের আমলের ভিতরে যেই সমস্ত গলতিগুলো আছে, ভুলগুলো আছে, আমরা এগুলো সংশোধন করে নেই। ও
ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনি আপনার মাকে সন্তুষ্টি করার জন্য কোটি কোটি টাকার প্রয়োজন নাই। আপনি পীরের দরবারে যান, পীরের জন্য ভালো হালুয়া রুটি বানায় নিয়ে যান। হ্যাঁ, আপনি পীরের দরবারে যান, তার জন্য আপেল আঙ্গুর কমলা লেবু কিনে নিয়ে যান। এই পীর সাহেব প্রতিনিয়ত আঙ্গুর কমলা লেবু বিভিন্ন মুরিদ থেকে খেয়ে থাকে, কিন্তু আপনি যদি আপনার ওই পীর সাহেবকে কোটি টাকাও দেন, খুশি করতে পারবেন না। পীরকে যদি দোয়া করান, তারপরেও তাকে খুশি করতে পারবেন না। কারণ হলো, আপনি যদি 10 টাকা দেন ওই পীর সাহেবকে, পীর সাহেব আরেক জায়গা থেকে 20 টাকা পেয়ে বসে আছে। এই জন্য আপনি পীর সাহেবকে আপনি কখনোই সন্তুষ্টি করতে পারবেন না। কিন্তু যদি আপনি আপনার মাকে সন্তুষ্টি করতে চান, আপনার মাকে যদি আপনি খুশি করতে চান, ওই 100 টাকা আঙ্গুর ফল নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে মাকে বলেন, মা আপনার জন্য নিয়ে এসেছি, আপনি এটা খান। আপনার মা খুশি হয়ে যাবে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে আপনার মায়ের দোয়া কবুল করে নেবেন। সকলে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান, আপনি পীরের দরবারে যান, আমার কোনো বাধা নাই, কিন্তু আপনার বড় পীর তো আপনার মা। আপনার মাকে আপনি আগে সন্তুষ্টি করেন, আল্লাহ তাআলা আপনার মাকে সন্তুষ্টি করার কারণে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যাবেন। সকলে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী জিজ্ঞেস করেছেন, হ্যাঁ, আল্লাহ রসুলের কাছে একজন সাহাবী জিজ্ঞেস করেছেন যে আমার পিতামাতার মধ্যে কার হক বেশি? রসুল বলেছেন তোমার মায়ের হক। এরপরে আবার জিজ্ঞেস করেছেন কার হক বেশি? তারপরে বলেছেন তোমার মায়ের হক। এরপরে সাহাবী আবার জিজ্ঞেস করেছেন কার হক বেশি? এরপরে রসুল বলেছেন মায়ের হক। চতুর্থবার রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার বাবার হক। এই জন্য পিতার থেকে মাতার গুরুত্ব আমাদেরকে দিতে হবে। মাকে বেশি গুরুত্ব দিতে হবে, পিতাকে গুরুত্ব দেবেন না। বিষয়টা এমন না পিতা যে কষ্ট করেন নাই, মাতা তার থেকে বেশি কষ্ট করেছেন। গর্ভের মধ্যে যখন আপনি ছিলেন, তখন এই মা আপনার পায়ের লাথি চড় খেয়েছেন, ভিতরে আপনি আপনার মাকে লাথি দিয়েছেন, এই পেট ব্যথা। মা অনেক সময় খাবার খেতে পারে নাই, বমি করে দিয়েছেন। এই মা অনেক কষ্ট করেছেন, বিভিন্নভাবে কষ্ট করে আপনাকে দুনিয়ার আলো দেখাইছেন। এরপরে 2 থেকে 2.5 বছর বুকের দুধ পান করায় আজকে আপনাকে লালন পালন করেছেন। এই জন্য ভাই, এই জন্য বন্ধুগণ, আমার এই মায়ের সঙ্গে কোনো ধরনের কষ্ট, কোনো ধরনের খারাপ আচরণ করবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? এই হাত তুলে আল্লাহ তাআলা থেকে দেখান, আজকে থেকে আর যাদের মা বেঁচে আছেন তাদের মায়ের পা ধরে আজকে থেকেই তাদের মায়ের পায়ে ধরে ক্ষমা চাইবেন যে আল্লাহ, আমার মায়ের সঙ্গে আমি যা অন্যায় করেছি আপনি মাফ করে দেন, এবং মাকে খুশি করার জন্য চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আপনার ছেলেকে মেয়েকে সন্তুষ্টি করার জন্য যেভাবে কষ্ট করেন, আপনার মাকে আপনার সন্তুষ্টি করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত বন্ধুগণ আমার, আজকে আমাদের সমাজের অবক্ষয়, আজকে আমাদের সন্তানদের মধ্যে দিনের বুঝ নাই। আমাদের সন্তানেরা বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করে তাদের বাবা মাদেরকে ওই বৃদ্ধাশ্রমে রেখে আসে। আজকে আপনি যদি দেখাইতে পারেন, আমি এই মেম্বার থেকে চ্যালেঞ্জ করলাম, আপনি যদি দেখাইতে পারেন কোন মাদ্রাসার ছাত্র, কোন মাদ্রাসার আলেম, কোন মাদ্রাসার শিক্ষক তার মা এবং বাবাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে এসেছে, আপনারা আমাকে যে শাস্তি দিবেন, যা চাইবেন আমি তাই দিব। এরকম পাবেন না, কারণ যার মধ্যে দিনের বুঝ নাই সেই এই কাজগুলো করতে পারে, তার মাতা এবং পিতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এই জন্য আমাদের সন্তানদেরকেও দিনের শিক্ষা দেওয়া জরুরি। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যখন আপনার সন্তানের মধ্যে দিনের বুঝ থাকবে না, আপনার সন্তান আপনার সঙ্গে খারাপ ব্যবহার করবে, আপনার সন্তান আপনার সঙ্গে বিভিন্ন ধরনের অন্যায় অপরাধ করবে। আর যদি আপনি আপনার সন্তানের মধ্যে দিনের বুঝ ঢুকায় দেন, আপনার সন্তানকে ফরজিয়াত ইলম শিক্ষা দেওয়ার পরে আপনি ইউনিভার্সিটিতে পড়ান, আমাদের এলাকার মধ্যে বিভিন্ন নুরানি মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলো আপনার সন্তানকে ভর্তি করায় দেন, তখন এই মাদ্রাসার যেই নুরানি শিক্ষক থাকবে, পিতামাতার সাথে কি ব্যবহার করতে হবে নুরানি শিক্ষক শিখায় দিবেন। ছোটবেলা যদি তার ভিত্তিটা দিনের উপরে হয়, তাহলে তার শেষে যদি সে খারাপ আচরণ করে, খারাপভাবে চলাফেরা করে, ওই প্রথমে ভালো কাজ করার কারণে আল্লাহ তাআলা তার পিতামাতার সাথে নাফরমানি করার সুযোগ দিবে না। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য উচিত আমাদের সন্তানদেরকে দিনের শিক্ষা দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আপনার সন্তান মাদ্রাসায় পড়ে, শুরুর দিকটা বিশেষ করে নুরানি 5টা বছর যদি আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পড়ান, তাহলে কিন্তু আপনার ছেলে মেয়ে কখনোই আপনার নাফরমানি করবে না। এজন্য ভাই ও বন্ধুগণ আমার আলোচ্য বিষয় ছিল পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, তাদের সঙ্গে ভালোভাবে কথা বলা। আমি যথাসাধ্য চেষ্টা করেছি কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের পিতামাতার খেদমত করে দুনিয়া থেকে জান্নাত অর্জন করে নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ও মুসলমান ইমানদার,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, যে পিতামাতার পায়ের নিচে সন্তানের জান্নাত। ও মুসলমান, আপনি জান্নাত খোঁজেন পীরের দরবারে, যে জান্নাত খোঁজেন দরবেশের দরবারে, যে জান্নাত তো আপনার ঘরের মধ্যে আছে, আপনি তো সেটা দেখেন নাই। আপনি যান পীরের দরবারে পীরকে খুশি করার জন্য, দরবেশের দরবারে যান দরবেশকে খুশি করার জন্য, কিন্তু জান্নাত তো রয়েছে আপনার ঘরের মধ্যে। আপনি যদি জান্নাত কামাইতে চান তাহলে আপনার মা বাবার খেদমতের কোনো বিকল্প নাই। আপনার মা বাবার খেদমত করে আপনি দুনিয়া থেকে জান্নাত নিতে পারবেন। কোন দরবেশ বলে নাই এর পায়ে নিচে জান্নাত, কিন্তু আমার দয়ার নবী মায়ার নবী বলেন, আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত। অপর হাদিসের মধ্যে আছে, আল জান্নাতু তাহতা কুদামিল ওয়ালিদাইন, পিতামাতার পায়ের নিচে সন্তানের বেহেশত। অপর হাদিসের মধ্যে আসছে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সহিহ হাদিস দ্বারা জানা যায়। এজন্য আমরা আমাদের পিতামাতার যথাসাধ্য তাদের হক আদায় করার চেষ্টা করব। আপনি যদি একটা আপেল এনেও মাকে দেন, মা খুশি হয়ে যাবে। আপনি যদি 500 টাকা দিয়ে ঈদের দিন মাকে বলেন, মা এটা আপনি রাখেন, আপনার মা খুশি হয়ে যাবে। আপনার মার কাছে যাবেন, যাওয়ার পরে বলবেন, মা আপনার কি প্রয়োজন আছে আপনি আমাকে বলেন, আপনার প্রয়োজন পূরণ করার সাধ্য অনুযায়ী চেষ্টা করব। আপনার মা বলবেন যে, না বাবা আমার কোনো প্রয়োজন নাই। আরে না মা, আপনি বলেন আমার কি প্রয়োজন, আমি এনে দিব, কোনো সমস্যা নাই। আপনার মা বলবে না যে লাগবে, এটা লাগবে। লাগবে বলেন? আপনার মা একমাত্র আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসে। আপনার স্ত্রীকে যদি আপনি আজকে যদি মারা যান, আপনার স্ত্রী কান্না করবে, আরে আমার স্বামী আমাকে চাইছিল, হ্যাঁ একটা নাকফুল বানাই দিতে, আজকে দুনিয়া থেকে চলে গেছে, আমার স্বামী আমাকে কিভাবে আর নাকফুল বানাই দিতে পারলো না, এই আফসোসে আপনার স্ত্রী কান্না করবে। কিন্তু আপনার মা কান্না করবে কেন? যে আমার সন্তান, যাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, বুকের দুধ পান করাইছি, আমার সন্তান আজকে দুনিয়া থেকে চলে গেছে, আমাকে আর মা বলে ডাকবে না, আম্মা বলে ডাকবে না, এই জন্য আপনার মা কান্না করবে। এর জন্য আমাদের উচিত আমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করা। সম্মানিত ভাই বন্ধুগণ আমার, আমরা আজকে থেকে আমাদের মায়েদের সঙ্গে বাবাদের সঙ্গে সদ্ব্যবহার করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন।